আসসালামু আলাইকুম সবাই, কী অবস্থা, কেমন আছেন, কী খোঁজ খবর? চলে আসলাম আবার আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। আর আমাদের পাশের গ্রামে একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম ছোটোখাটো একটা মেলার মতনই দোকানপাট বসছে। আর আপনারা সবাই যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন মাহফিলের মধ্যে এরকম মেলাগুলি বসে। তো মেলাগুলি কারণে আপনাদের সাথে শেয়ার করলাম মেলার মধ্যে কি কি আছে, কি ধরনের দোকান আছে। আর বিশেষ করে এই দোকানগুলি যারা যারা আমার ভিডিওটা প্রবাস থেকে দেখতেছেন বা দূর থেকে দেখতেছেন তাদের সেই ছোটোবেলার কথা মনে পড়বে, যখন এই বাবার হাত ধরে বা ভাইয়ের হাত ধরে আমরা এইসব মাহফিলের মধ্যে আসতাম, মেলার মধ্যে আসতাম। সেই জন্যই আমার বিশেষ করে এই ভিডিওগুলি করা। আর ভিডিওর মধ্যে সেই ছোটোবেলার সেই ছোটো ছোটো বাচ্চাদের যে খেলনাগুলি আমাদের শৈশবে নিয়ে যাবে স্মৃতিগুলি। আপনারা দেখছেন যে খাবারের আইটেমের মধ্যে এই যে খাবারের আইটেমের দোকানগুলি দেখলেন, এগুলি কিন্তু আমরা মাহফিলের মধ্যে আসলে সবাই টুকটাক সবাই এগুলি নিয়ে যায় কিনে বাসার জন্য। আর তার মধ্যে হচ্ছে যে যেমন এগুলো খেলনার দোকান আছে, তার কসমেটিকের দোকান, ছোট ছোট দোকানগুলি। আর এটি হচ্ছে যে একটা ঈদের মতন একটা আমেজ, খুশি একটা মাহফিলের মধ্যে। যেমন ছোট বাচ্চাদের একটা আগ্রহ থাকে, কারণ দোকান বসবে, দোকানে বাবার সাথে বা ভাইয়ের সাথে দোকানে এই দোকান ছোটো ছোটো দোকানগুলিতে যাবে, গিয়ে ওইখানে গিয়ে অনেক কেনাকাটা করবে। তাদের মধ্যে এই আমেজটা কিন্তু একটা সময় আমাদের মধ্যে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আর যেই মাহফিলের মধ্যে আমরা গিয়েছিলাম সেখানে দোকানের মধ্যে কি কি আছে আর কি কি উঠেছে মাহফিলের মধ্যে সবটাই আপনার সাথে শেয়ার করতেছি। যেমন হালিমের দোকান আছে এখানে, চটপটির দোকান আছে, ফুচকার দোকান আছে। তারপরে হচ্ছে যে এই যে দেখছেন শরবত, যেটা একটা সময় আমরা সবাই এই শরবতগুলি খুবই খেতাম মাহফিলের মধ্যে আসে। ঝালমুড়ি মামা খুব দক্ষতার সাথে ঝালমুড়ি বানাচ্ছে। তারপর হচ্ছে যে ভাজা পোড়া চিংড়ি মাছের মাথাগুলি ভাজি করে, বেসন দিয়ে ভাজি করে, এগুলি ঠিক আছে মানুষরা অনেক মজা করে খায়, বিশেষ করে এইসব মাহফিলের মধ্যেই। তারপর হচ্ছে এই যে দেখছেন হালিমের দোকান। চলুন হালিমের দোকানে নিয়ে যাই। আর আমাকে জিজ্ঞাসা করলাম যে হালিম ফ্রেশ কিনা, সে বলে হ্যাঁ ফ্রেশ। তো হালিম আমাদের সাথে একজন তিনি বাসায় হালিম নিয়ে যাবে, তো তিনি হালিম অর্ডার করলেন। আর মামাকে বললাম যে মামা খুব ভালোভাবে দিয়েন হালিমগুলি। আর আসলে কি দোকানের হালিম আর হচ্ছে বাহিরের হালিমের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আপনি যে দোকানে যতই টাকা দিয়ে বা যত দিয়ে খান না কেন, এই বাহিরের হালিমটা ভাই, যারা প্রবাসে আছেন বা দূরে আছেন, যারা এই হালিমগুলি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কোনটার মধ্যে অনেকটি তফাৎ আছে। আর এই এই হালিমটা কিন্তু অনেকজন আবার পছন্দ করে অনেক। তারপরে চলে আসলাম আমরা সামনে, ভাবলাম চলে যে এই যে দেখতেছেন বাচ্চাদের খেলনার দোকানগুলি, মোটামুটি বাচ্চাদের জন্য সব কিছুই আছে এখানে। বিশেষ করে আসলে মাহফিলটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য। আর এই যে নারকেলের যে মিষ্টিগুলি, এগুলি তো সবাই বাড়িতে যাওয়ার সময় অবশ্যই আচার, আমের আচার, এগুলি সবাই নিয়ে যায়। আমরা একটা সময় খুব বায়না ধরতাম এগুলির জন্য। এই যে হচ্ছে আমাদের গ্রামের আইসক্রিম, যেটার মধ্যে আমি দেখতে গিয়ে দেখলাম আইসক্রিমটার মধ্যে কি যে একটা লটারি সিস্টেম ওরা ঘোরাচ্ছে। ঘোরানোর কারণে মানে 5 টাকা দিয়ে আর ঘোরাচ্ছে, যে কেউ 2টা পাচ্ছে, কেউ 3টা পাচ্ছে, লটারি সিস্টেম। এটা কিন্তু অনেকজনে অবশ্যই খেলছেন। আর যারা যারা এই লটারিগুলি খেলছেন বা এইসব মাহফিলের মধ্যে আপনাদের অভিজ্ঞতা আছে, অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। কার কী অভিজ্ঞতা, কার কী ছোটোবেলার স্মৃতি জানানো আছে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আশা করি যারা প্রবাসে আছেন, দূরে আছেন, তাদের একটু হলো দেশের যেই মাহফিলের মধ্যে আপনারা যেই আনন্দটা করতেন সেটা একটু হলেও আপনাদের ভালো লাগবে এবং কি সেই স্মৃতিটা মনে পড়বে। আর আশা করি তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।